বাংলাদেশে আবার ভোট হচ্ছে নাকি? বাংলাদেশ জিহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে। বাংলাদেশকে ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে। ভারতবর্ষকে এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে, নালে ওখানে হিন্দু বাঁচবে না। আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি এবছর। আওয়ামী লীগ কেন যে এখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না, ভোট কোথায় হচ্ছে? ও তো জেহাদি শক্তিরা গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত ইস্কানের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে, কি অপরাধ করেছিল? এটাকে ভারতবর্ষকে মানে আমরা সবাই আবেদন করব ভারতবর্ষ, দেখুন কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বললে তো হবে না, অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হবে। কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন। এটা আমাদের আবেদন, আবদার সবই বলতে পারেন। আমাদের শুধু না, পৃথিবীর যত হিন্দু আছে, পৃথিবীর যত মানুষ আছেন যারা হিন্দু আছেন, তাদেরকে এইটা ভাবতে হবে, এইটা আবেদন রাখতে হবে। দাদা, যেখানে বাংলাদেশ আজ ভীত, দেখুন হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বা হিন্দুদেরকে লড়াই করে আলাদা একটা দেশ তৈরি করতে হবে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা পৃথিবীর সব হিন্দুকে করা উচিত, আমরাও করতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে তারা সেইভাবে সঠিকভাবে লড়াই করতে পারছে না। তার অনেক রকম সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু এই লড়াই করতে হবে। নিজের জাতি নিজের ধর্মকে বাঁচাতে গেলে লড়তে হবে। ভারতবর্ষে পশ্চিমবাংলাকেই তো মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে। এখনো তো বহু হিন্দু তার চক্রান্তের মধ্যে ঢুকে আছে। বহু হিন্দু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জি এই দিনে দিন রাতে রাত 9টা জেলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, মুসলমানদের হাতে তুলে দিয়েছে। সেখানে বাবরি মসজিদ তৈরি করাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাবরি মসজিদ ভাঙার জন্য যে আমরা বলছি, আমরা নিশ্চিতভাবে ভাঙবো। ভারতবর্ষকে মানে বাংলাকে, পশ্চিমবাংলাকে তো ভারতবর্ষের বাইরে আমরা মানি না, মমতা ব্যানার্জি মানে। বাংলাদেশ এক্সটেন্ডেড বাংলাদেশকে পশ্চিমবাংলাকে আমরা করতে দেবো না। বাবরি মসজিদও ভাঙবো আর বাংলাদেশের হিন্দুর পাশে আমরা দাঁড়াবোই। যেরকম সহযোগিতা বাংলাদেশের হিন্দুরা চায় আমরা তাদের দিতে রাজি আছি। আর তাদের সঙ্গে সঙ্গে পৃথিবীর হিন্দু, সারা মানে পৃথিবীর হিন্দু মোদিজির কাছে চাইছে মোদিজি এই বাংলাদেশকে সবক দেন। সিটু কোথাও যাবে না। আজকে লেবার মিনিস্টার কাছে, লেবার মিনিস্টার মিটিং ডাকবে, ফিস ফ্রাই খেয়ে চলে আসবে। লেবার মিনিস্টারকে ঘেরাও করা দরকার। আপনি এই জমাখড়ির বিরুদ্ধে কি করেছেন? ইন্ডাস্ট্রি মিনিস্টারকে ঘেরাও করা দরকার আছে। আজকে যে মিলগুলো ধর্মঘটে, মিলগুলো বন্ধ আছে, তার মধ্যে ধর্মঘট। ভাই এই এই জিনিসটা আমি আমার মাথায় ঢোকাতে পারছি না, যে যেখানে কারখানাই বন্ধ আছে আবার ধর্মঘট কিসের আছে? টোটালি গাইডেড বাই তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট। এই যে সিটু ধর্মঘট যেটা হচ্ছে টোটাল গাইডেড বাই, আমি সিটু সঙ্গে ওর ঝান্ডার সঙ্গে আমি যেতে রাজি আছি। চলুক ওই মলাঘটাক লেবার মিনিস্টার ইন্ডাস্ট্রি মিনিস্টারের অফিসের সামনে ধর্মঘট করুক, ওখানে অবস্থান করুক, ক্ষমতা আছে এদের। গাইডেড বলছেন পুরো গাইডেড। কেন গাইডেড? কি যে কারখানাগুলো এমনি বন্ধ হয়ে গেছে, লেবার এখান থেকে পলায়ন করে যাচ্ছে, লোক এখান থেকে থাকছে না, চলে যাচ্ছে, যেখানে জামাখড়ি যারা পাট করছে তাদেরকে গ্রেফতার না করছে, আজকে মিলগুলো যেখানে বন্ধ আছে সেটা আবার ধর্মঘট করছে। কে কার দ্বারা গাইডেড? তৃণমূল দ্বারা গাইডেড হচ্ছে CI2 আন্দোলন। CI2 কে দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার এই আন্দোলনটা, যেখানে কারখানাই বন্ধ আছে সেখানে আন্দোলন করানো কোনো যুক্তি নেই। উচিত কি ছিল কি সিটু নেতৃত্ব দিক, আমি বলছি সিটুই নেতৃত্ব দিক। আর লেবার মিনিস্টার আর ইন্ডাস্ট্রি মিনিস্টারে অফিস ঘেরাও আমরা করি, চলুন আমি রাজি আছি। 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 7 ডেজ, 1 মাস ওর অফিসের সামনে বসে থাকি, কি সমস্ত জমাখোরদের যারা পাট জমা করে রেখে দিই আর যার জন্য ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এটা তো বলতে পারবে না কি যিনি
ফিনিশ গুডসের দাম বাড়েনি, ফিনিশ গুডের দাম গভর্নমেন্ট বাড়িয়েছে। এক একটা বেগ, অত চাল মিল আছে তো পশ্চিমবাংলা, একটা বেগ কিনে পশ্চিমবাংলা সব তো আত্মীয় স্বজনদের চাল মিল খুলে দিয়েছে, সব পুরনো ব্যাগ দিয়ে চাল বেগে ভর্তি হচ্ছে। কেন কিনছে না? কেন এ করছে না, কম্পালসারি করে দিচ্ছে কি তোমাকে এই এই ব্যাগ কিনতে হবে? সেটা করবে না। অদ্ভুত একটা সরকার, আর অদ্ভুত সিআইটি। বললাম না, দেখুন সময় মতন পরিবর্তন করতে হয়। আমি একটা খুব ভালো জিনিস দেখেছি আমাদের দলে, ভারতীয় জনতা পার্টিতে, দেখবেন একজন সভাপতি 3 বছরে বেশি থাকতে পারে না। নতুন মুখ আসতে হবে, নতুন টেকনোলজি হচ্ছে, নতুন সিস্টেমের মধ্যে দেশ চলছে, নতুন সিস্টেমের মধ্যে দেশকে নিয়ে যেতে হবে। ওই হাঁটতে পারে না, চলতে পারে না, ওই খেতে পারে না, সকালে টাইমে যদি না খায় তাহলে ওর গ্যাস হয়ে যাবে, সেই লোক সিটু নেতা হয়ে বসে আছে। কি করে সিটু চলবে? সিটু মানেই তো আন্দোলন। আমরা ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিয়াল, আপনিও ইন্ডাস্ট্রিয়াল এলাকার লোক, আপনারা সবাই এখানে, সিটু মানে তো আমরা আন্দোলন জানতাম। আন্দোলনটাকে নেগেটিভিটি করতে করতে 34 বছর সিপিএম আর 15 বছর এই তৃণমূল, সিটু ধাজেই কিন্তু আইএনটিটিউসি চলে। এই যে 49 বছর পশ্চিমবাংলাকে পিছিয়ে নিয়ে গেল, এটা পশ্চিমবাংলায় আছে কি এখন পর্যন্ত এই সিটু, এই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে জঙ্গি আন্দোলন মজদুর করছে না। একমাত্র পুলিশ আর গুন্ডার ভয়ে। অন্য স্টেট থাকলে এই সিটু আর তৃণমূল কংগ্রেসের যে যৌথ বাংলাকে পিছিয়ে নিয়ে যাওয়া, এদের এদেরকে থাকতে দিত না মানুষ। সিটুর দাবি সর্বাত্মক সফল হয়েছে, তাদের সমস্ত মিল যেগুলো চলছে সেগুলো বন্ধ রয়েছে, শ্রমিকরা কাজে যোগ দেয়নি, সফল হয়েছে তাদের। আরে আমি তো বলছি মিলটাই চলছে না তো, আবার সফল হলো কি করে? কারখানাই তো 3 দিন চলছে, 4 দিন চলছে, আবার সফল কি? কোন কোন জুট মিল আজকে খোলা আছে দেখলাম। আমি কি বলছি, 4টে জুট, 4 দিন 3 দিন যে মিলগুলো চলছে সেখানে আপনি বন্ধ করান আর না বন্ধ করান তাতে কি যায়? সপ্তাহে 4 দিন যে মিলটা চলছে সেখানে আপনি বন্ধ ডাকার মানেটা কি হলো? এইসব একটা গিমিক, এটা মানে গাইডেড বাই তৃণমূল কংগ্রেস। বাংলাদেশে আবার ভোট হচ্ছে না, বাংলাদেশ জিহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে। বাংলাদেশকে, ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে। ভারতবর্ষকে, এই বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে, নালে ওখানে হিন্দু বাঁচবে না। আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি এবছর। আওয়ামী লীগ কেন? যে এখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না, ভোট কোথায় হচ্ছে?